এই বাংলায় রাজনীতি হচ্ছে আর কি হচ্ছে? প্রথম দিন থেকে তো বলছি আমরা যে এসআইআর, রাহুল গান্ধীর নেতৃত্বে এসআইআর বিরোধিতা করা, কোর্টে যাওয়া, সবকিছুর বিনিময়ে এসআইআর প্রক্রিয়াটা সহজ সরল করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। এই এসআইআর প্রক্রিয়া যে পদ্ধতিতে হচ্ছে, এত ডকুমেন্ট, তা যেন না হয়। প্রথম দিন থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস তার আন্দোলন করছে। পশ্চিমবঙ্গ সরকার প্রথমে বলল আমরা এসআইআর করতে দেব না, এসআইআর করলে নাকি রক্তগঙ্গা বইবে। এসআইআরকে বাধা দেওয়ার জন্য না বিধানসভায় কোনো প্রস্তাব পাশ করলো, না কোর্টে গেল। সরকার, রাজ্যের সরকার সুরসুর করে এসআইআর ঠিক মতন করার জন্য তার গোটা পার্টিকে নামিয়ে দিল, প্রত্যেকটা বুথে বুথে বিএলএ দিয়ে দিল, আর সরকারের ৮০,০০০ অফিসারকে নামিয়ে দিল ভালো করে এসআইআর কর। সব যখন হয়ে গেছে, নিমন্ত্রণ খেবার উঠবার সময়, হাত দেওয়ার সময়, তখন দিদির মনে হয়ে যাবার চিঠি লিখি নির্বাচন কমিশন। এবার চিঠি লেখা শুরু করল। কিন্তু এত পরে কেন? আজকে সেই এসআইআরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার সরকারের যত অপদার্থতা সব ঢাকার চেষ্টা করছে। রুটি রুজি, শিল্প, কাজ কাম, তা নিয়ে আলোচনা নাই। আর তৃণমূলের নেতারা যার সঙ্গে পয়সা খেয়েছে, যার সঙ্গে বাটপাড়ি করেছে, ছেঁচড়ামি করেছে, সেখানেও এই এসআইআরকে সামনে রেখে তারা তাদের নিজেদের দোষ, তারা তাদের নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছে। তাই এসআইআরকে সামনে রেখে এই বাংলায় মৃত্যুর খেলা চলছে, চিটিংবাজির খেলা চলছে, আর সাধারণ মানুষের ঝঞ্ঝাট বাড়ছে। আমরা ৭ জনে ঠিক করেছি এই এসআইআরকে, এবং আজকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, এটা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মুর্শিদাবাদ জেলা থেকে একটা প্রতিনিধি দল আমরা পাঠাচ্ছি। কারণ নির্বাচন কমিশন বলছে ডিএম দেখবে বা অন্যান্য অফিসার দেখবে, তাই দেখে তারপর তাদের কাছে এসে আমরা আমাদের দাবি করব, আন্দোলন করব।